বিতর্কিত E1 পরিকল্পনাটি বাস্তবায়িত হলে পূর্ব জেরুজালেম থেকে পশ্চিম তীর পর্যন্ত একটি নিরবচ্ছিন্ন ইহুদি বসতি তৈরি হবে। ফলে অবরুদ্ধ এই ভূখণ্ডটি ভৌগোলিকভাবে উত্তর ও দক্ষিণ এই দুই ভাগে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ রাজধানী হিসেবে বিবেচিত পূর্ব জেরুজালেম থেকে বাকি পশ্চিম তীর বিচ্ছিন্ন হয়ে পড়বে, যা একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র গঠনকে বাস্তবতার আলো থেকে বহু দূরে ঠেলে দেবে। মানবাধিকার ও ভূ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ইসরায়েলের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখেই এই তড়িঘড়ি সিদ্ধান্ত। দরপত্র জমা দেওয়ার সময়সীমা নির্বাচনের ঠিক এক সপ্তাহ আগে নির্ধারণ করাকে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থসিদ্ধি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ইসরায়েলি বসতি পর্যবেক্ষণকারী সংস্থা পিস নাও এর মতে, এটি বিদায়ী সরকারের এক চূড়ান্ত সংঘাতমূলক পদক্ষেপ, যা মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী রক্তপাতকে উস্কে দেবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও মানবাধিকার নীতির স্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের মতানুযায়ী অধিকৃত ভূখণ্ডে যে কোনো ধরনের বসতি নির্মাণ অবৈধ। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক সমালোচনার ভয়ে ইসরায়েল সরকার এই E1 প্রকল্প স্থগিত রাখলেও বর্তমান সরকারের কট্টর নীতি তা ত্বরান্বিত করেছে। এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বিষয়টিকে অগ্রহণযোগ্য ও ধ্বংসাত্মক আখ্যা দিয়ে কড়া নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন। একইভাবে ফ্রান্স, জার্মানি, ইতালি, নরওয়ে ও নেদারল্যান্ডসের নেতারা যৌথ বিবৃতিতে সতর্ক করে বলেছেন, সহিংসতা ও অর্থনৈতিক অবরোধের মুখে এটি পশ্চিম তীরকে আরও অস্থিতিশীল করবে। কাগজে কলমে ভূ রাজনৈতিক সংকট মনে হলেও মাঠ পর্যায়ে ফিলিস্তিনি বেসামরিক মানুষের জীবনে এটি মারাত্মক মানবিক বিপর্যয় ডেকে আনছে। ক্রমাগত বসতি সম্প্রসারণের কারণে ফিলিস্তিনিদের কৃষি জমি, অর্থনৈতিক পথ ও বাসস্থান ক্রমান্বয়ে সংকুচিত হচ্ছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং নিত্যদিনের বিধিনিষেধ সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলছে। কূটনৈতিক প্রতিক্রিয়া সত্ত্বেও ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের বক্তব্য, পদক্ষেপের মাধ্যমে ফিলিস্তিন রাষ্ট্রের আলোচনার টেবিল থেকে মুছে ফেলা হচ্ছে। স্পষ্ট বার্তা দেয় যে চরম মানবিক মূল্য দিয়েও রাজনৈতিক মানচিত্র বদলে দেওয়ার চক্রান্ত অব্যাহত রাখা হচ্ছে। বৈশ্বিক চাপ ও আন্তর্জাতিক আইনের মুখে ইসরায়েলের এই একতরফা সিদ্ধান্তকে রুখে দিতে বিশ্ব সম্প্রদায় অবিলম্বে কার্যকর কোনো পদক্ষেপ নেয় কিনা এখন সেটাই দেখার বিষয়। সাইম শুভ, ATV USA, নিউ ইয়র্ক।